পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া আরও ১৭৮ বিডিআর সদস্য মুক্ত হলেন আজ। এর আগে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে এই মামলায় আসামিদের জামিননামা পাঠানো হয়। মুক্ত হয়ে আজ ঘরে ফিরলেন তারা। তাদের বরণ করে নিতে সকাল থেকেই কারা ফটকের সামনে ভিড় জমান পরিবারের সদস্যরা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের উপযুক্ত বিচার দাবি করেন জামিনে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। আরো জানাচ্ছেন সীমা শারমিন। ফুলের মালা নিয়ে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারের কারা ফটকের সামনে অধীর আগ্রহে বসে আছেন। দীর্ঘ ১৬ বছর পর ঘরে ফিরবে কারো বাবা, কারো স্বামী কিংবা কারো সন্তান। স্বজনদের ভিড়ে ভারী হয়ে ওঠে কারা প্রাঙ্গণ। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট, অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি। এখন 16 বছরের পর আমরা এখানে আজকে সাক্ষী দেখা হবে সামনাসামনি। দেশের ভিতরে থেকে বাবার কষ্ট অনুভব করছে, মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আজ কারামুক্ত হয়ে ঘরে ফিরলেন আরও ১৭৮ জন। ইতোমধ্যে বেশ কয়েকজন কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরেছেন। পিলখানার এ হত্যাকাণ্ডে কুশীলবদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। ছেলে মেয়ে বউ বাচ্চা পাইছি, খুব আনন্দ লাগতেছে। 16 বছর যে কি কষ্টে আমরা জানি। এর আগে গত ২০ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। সীমা শারমিন, বিটিভি নিউজ।